একই সিরিয়ালে রাস্তার একপাশে দুটো রিকশা অবস্থান লম্বাভাবে, অর্থাৎ একটার পশ্চাতে অপরটার স্থান। চালক দুজনের মধ্যে একজন টাগরা যুবক এবং আরেকজন বেশ বয়স্ক, চামড়া কুঁচকানো, নিঃশ্বাসটাও কেমন ভারী ভারী ঠেকছে মানুষটার। দেহে কাপড় নেশা, তবুও পেটে ক্ষুধা। পরিবার সামলাতে সড়কে দিনরাত পরিশ্রম করে চলেছে। শ্রেয়ার অত্যন্ত কষ্ট হয় এসব চক্ষুগোচর হলে। মনে মনে কত শত বার ভাবে ওর যেই দিন অনেক টাকা হবে এসব মানুষকে সাহায্য করবে, কেননা অভাবও বোঝে। এতিমখানা থেকে স্কুল কলেজে পড়ার খরচ ভার নিলেও কখনো অন্যান্য খরচের টাকা দেওয়া হতো না। ওই যে রাস্তার অন্য পাশে হাওয়াই মিঠাই মেলা বসেছে, একটার সময় সেগুলো খাওয়ার জন্য 10 টাকা ম্যানেজ করতে পারতো না। খাওয়া দাওয়া পড়া সবই তো এতিমখানার অধীনে ছিল। কলেজে ওঠে মাদারের পারমিশন, দু একটা টিউশনি করতো, সেগুলো থেকেই পাওয়া টাকাগুলো জমিয়ে রাখতো। 1 পয়সাও খরচ করতে গেলে কেঁপে উঠত বুকটা। ভাবনায় আসতো আলতু ফালতু শখ আহ্লাদের টাকা নষ্ট করার মানে হয় না। মূলত পরিস্থিতি আমাদের মনোভাবে এমন করে তোলে। কিন্তু এখন ওর অভিলাষ জাগে ছু মেরে একটা গোলাপি রঙের হাওয়াই মিঠাই ছিনিয়ে আনতে। হলুদের আলোয় আরও মিষ্টি মিষ্টি লাগছে হাওয়াই মিঠাইগুলো। পিউরু ডাকে দৃষ্টিভঙ্গি হয় শ্রেয়ার, কর্ণক হয়ে আসে। স্যারকে বলো আমার রিক্সা যাব। নিমিষে চরকায় শ্রেয়া। এমনটাই বলবে বলবে ভাবছে। খোলা অম্বর আর কৃষ্ণ মেঘপুঞ্জ নির্মতলে চলছে রিক্সা। সঙ্গে থাকবে অনুত্তেজিত স্নিগ্ধ শীতল হাওয়া। উত্তাপে ফাঁস প্রকৃতি কয়েক মিনিটে নিজস্ব রূপে পরিবর্তন ঘটিয়েছে। ঠান্ডা ঠান্ডা নিরুত্তাপ পরিবেশ। ঘাটটা আলতো ফিরিয়ে থাকায় অতীব প্রিয়তমের নিকট। তুর্য কানে মোবাইল ধরে রেখেছে। অনলাইনের মাধ্যমে গাড়ি ভাড়া করার চেষ্টা। আঁচল আটকে যাবার সেই ঘটনা মিনিটখানেক পেরোয়। প্রিয় শ্রেয়াকে রিক্সা থেকে নামিয়ে ইট পাথরে গঠিত ফুটপাতে দাঁড় করিয়ে রেখেছে তুর্য। চালক দুজনে ভাড়া মিটিয়ে অস্থির মাথা কণ্ঠে জানায় রিকশায় যাবে না। শ্রেয়া উপলব্ধি করে তুর্য সেই ঘটনা অত্যন্ত গম্ভীর হয়ে পড়েছে। সমস্ত আদলের বিপরীত ভয়, সংখ্যা ছাপ, সামান্য একটু ব্যাপারে এত উত্তেজনা। ব্যগ্রতা মানুষটার। বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসা হয় আজ ওরা রিকশায় ঘুরবে। ঘটনাটা হওয়ার পর তুর্য মতামত পরিবর্তন করে ফেলেছে। শ্রেয়া সোজা হয়ে পিউকে থেমে থেমে লজ্জাতুর কণ্ঠে বলো, আমি যদি ওনার সাথে এক রিকশায় চড়ি আপত্তি আছে তোর? মানে একা খারাপ লাগবে, বাকি রাস্তাটুকু? পিউ মুখ কালো করে ফেলল। স্মরণনালী বিষণ্ণ, বেদনা মিশ্রিত। আয়ুষের কথা মনে পড়ে যাবে বেশি বেশি। ওর শূন্যতা পুড়ে ছারখার হয়ে যাবে। মনে মনে একটা নিয়ে সন্দিহানা ছিল শ্রেয়ার, একা নিশ্চয় মনক্ষুণ্ণ হবে মেয়েটা। সুতরাং নিজের কল্পনা জগৎ উচ্ছে করার চিন্তা ভাবনা করল। চিকন উষ্টযুগল ছড়িয়ে স্মিত হাসল। বলো আমরা এক রিকশায় যাব। দেখি স্যারকে ম্যানেজ করতে পারি কি না। এক রিকশায় তুই আর ভাইয়া যাবি, আরেকটা আমি আয়ুষকে কল্পনা করে দিব্য নিঃশ্বাস ফেলব। আহা! কথাটা বলে পিউ মিটিমিটি করে হাসল। এতে যায় পড় নাই অবাক শ্রেয়া। এত রূপ বদলে দক্ষ এই মেয়েটা। তবে খারাপ নয়, বড় বড় মানুষকে বিমোহিত করে এক এক সৌন্দর্যের রূপে। শ্রেয়াও হাতটা শক্ত করে চেপে ধরল। শুনেছি সুন্দর মনের মানুষ জীবনসঙ্গী হিসাবে একজন ভালো মনের মানুষ পায়। প্রমাণও পেলাম। তুই ও আয়ুষ ভাই দুজনে হলে মনে এক। বুঝে না কিভাবে তোদের ঋণ শোধ করব। উপায় বলে দিবি পিউ? তুই যতবার হেসেছিস আমাদের ঋণ শোধ হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ শ্রেয়া অবরুদ্ধ চাউনি বিমূর কণ্ঠস্বর। মানে? পিউ গর্বিত কণ্ঠে আওড়ায়। তোকে ভালো রাখা, হাসি খুশি রাখার জন্যই তো এত কিছু। এদের ঋণ শোধ হয়ে গেল। এখন জলদি যা, যদি ক্যাবে চলে আসে। শ্রেয়া ভীরু ভীরু পায়ে হাঁটে। গতি নেই হাঁটার। কদম ছোট্ট ছোট্ট।
খুব বেশি ধীরস্থির। সূর্য মোবাইলে কান থেকে নামিয়ে পকেটে পুরে নেয়। শ্রেয়াকে আসতে দেখে কপালে ভাঁজ পড়ে, ললাট স্পর্শ করে ভ্রু যুগল। প্রশ্নবিদ্ধ চাউনি নিক্ষেপ করে বলে উঠল, কিছু বলবে? শ্রেয়া অতিকায় ছোট্ট নিঃশ্বাস যুক্ত করে নাকের দুছিদ্রর মাধ্যমে বড্ড এলোমেলো ও দ্বিধান্বিত গলায় বলল, আমরা রিকশায় যাব প্লিজ, গাড়ি নিষেধ করে দিন। সূর্য হ্যাঁ বা না কোনো বর্ণ উচ্চারণ করল না। শ্রেয়া জিজ্ঞেসসূচক দৃষ্টি মেলে রাখে ঠাই। সেকেন্ড পল্লব অল্প স্বল্প কেঁপে ওঠে, চাতক পাত্রী হয়ে আছে সেই উত্তরে অপেক্ষায়। সূর্য গম্ভীর স্বরে বলল, রিস্ক নিতে পারবো না, আমরা ক্যাফে যাব। শ্রেয়া দমল না, বোঝানোর ভঙ্গিতে বলে উঠল, আমি সতর্ক থাকবো স্যার। পিউ রিকশায় যেতে চাইছে, প্লিজ তোমার নিজের খেয়াল না রাখলেও চলবে, কিন্তু আমার বইয়ের কিছু হলে একদম চলবে না আমার একটা কথাও না। আর ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলে উঠল সূর্য। শ্রেয়ার মলিন মুখে আগের স্থানে ফিরে যেতে নিল, হাতে চাপ অনুভব করল। শ্রবণ হয়ে নিশ্চিত স্বর, আমার কাছে তুমি আমার মানসিক শান্তি শ্রেয়সী। অভ্যন্তরে ঢেউ গর্জে ওঠে, অত্যাধিক নিয়ন্ত্রণ হারা তার গতি। শ্রেয়ার ভূতলে কম্পন, মন জুড়ে শীতল স্রোত বহমান। একটা বাক্য, শান্তি, এত সুখ, গভীর ভালোবাসা মিশ্রিত, তাছাড়া আর কি কি আছে তাতে? হারানোর ভয়? ও তো কোনোদিন কস্মিত কালো ভাবেনি কে ওর আপন হবে, ওকে হারানোর চিন্তা কাতর থাকবে। ভালোবাসা কি এমনই হয়? গম্ভীর রকচাটা বদমেজাজি মানুষটাকে নরম করে ফেলে, নিভিয়ে দেয় সব মানুষের তেজস্বী প্রদীপ। সূর্যর হাত ছেড়ে দিয়ে সম্মুখে এসে দাঁড়ালো। শ্রেয়া স্পষ্টত দেখতে পাচ্ছে কালো কুচকুচে মনিতে বিচলন। আরক্ত কপলে এক হাত রাখে সূর্য। নিমিষে চেয়ার নির্নিমেষে নেত্র চাউনি নত হয়, নত মুখশ্রীতে গভীর দৃষ্টি নিক্ষেপ করে সূর্যর চক্ষুদয়। ঠান্ডা গলায় বলো, তোমার ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ আমার এত কষ্ট দেয় শুভ্রপরী? মানুষদের প্রিয়জনকে ভালো রাখতে কত কি করে, কিন্তু আমি তোমাকে ভালো রাখা, তোমার ছোট ছোট দুঃখ নিজের নামে করতে নিতে প্রস্তুত। আমার রিকশা যাব, বইয়ের একটা ইচ্ছে যদি পূরণ না করতে পারি, কেমন জামাই হলাম? চলো। মৃদু হাসল শ্রেয়া, নিচু স্বরে বলল, আমি আপনার সাথে যাব। সূর্য যেন ভুল শুনল, সঠিক কিনা যাচাই করে প্রশ্ন করল, কি? এই যাত্রায় একটুখানি গলা উঁচিয়ে শ্রেয়া, ঠোঁটের লাজুক হাসি, আমি আপনার সাথে এক রিকশায় যাব, কিন্তু পিউ ওর সামনের রিকশা থাকবে, আমি আর আপনি পিছনেরটায়। সূর্য আর কোনো কিছু বলল না। দাঁড়ানো রিকশা দুটো ডাকলো ফের। ক্যাফেতে নিষেধ করলো, এমনি অনলাইনে ভাড়া পর্যন্ত মিটিয়ে দিল। আজ গাড়ি ছাড়া বের হয়েছিল ওরা, উদ্দেশ্য একটুখানি ঘোরাঘুরি। যথারীতি পিউর সামনে রিকশা বসলো, শ্রেয়া পিছনটায়। সূর্যর শাড়ির আঁচলটা এবার ভালোভাবে ঠিকঠাক করে দিয়ে বলে উঠল, অপেক্ষা করো, আমি আসছি। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল, কিন্তু শ্রেয়া নির্বাক হয়ে পরে কিয়ৎক্ষণ। সূর্যর হাতে 5টা হাওয়াই মিঠাইয়ের প্যাকেট নিয়ে সোজা পিউর কাছে যায়, ওর হাতে 2টো প্যাকেট ধরিয়ে দিয়ে ফিরে আসলো শ্রেয়ার নিকট। তখনও বিস্ময় বজায় শ্রেয়া 3টা প্যাকেট ওর কোলে রেখে পাশে বসলো, 2 হাতের সাহায্য রিকশা হুন্ডি তুলে দিয়ে বলল, বউ একটু বেশি পাওয়া, তাই বউয়ের ভাগে তার পছন্দের হাওয়াই মিঠাই 3টা। আপনাকে কে বলল আমার পছন্দের? চেয়ার কণ্ঠে অবগতা। সূর্য একটা প্যাকেট খুলে ওর হাতে ধরিয়ে দিল, নির্লিপ্ত অভিব্যক্তি তার। তোমার দৃষ্টি বলেছে। যতক্ষণ স্বাভাবিক হয় শ্রেয়া ততক্ষণ সময় হাওয়াই মিঠাই বাতাসে আলিঙ্গনে চুষছে, ছোট আকার ধারণ করেছে। সূর্যের ইশারায় সে ছোট্ট অংশটি মুখে নিয়ে বলে, 2টো দেহ পাশাপাশি, শাড়ির ভাঁজে ভাঁজে শিহরণ, বাতাসের স্পর্শ, এটা তো চেয়েছিল শ্রেয়া। সকল জড়তা কাটানো প্রচেষ্টা ওর। মৃদু গলায় বলে উঠল, স্যার বলো। শ্রেয়া বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না, ডেকো ফায়ার সাথে পড়ে গেল।
ওর নড়াচড়া দেখে তুর্য কোমরে হাত রেখে কাছে টেনে আনলো। ফিসফিস করে বলো না কেন? শরম লাগছে। ভাবছো একটু রোমান্স করতে স্যারের সাথে এক রিক্সে উঠলাম, অথচ উনি পাত্তা দিচ্ছে না। যা ভবড়ে গেল। সরব করে কিছু বলতে চাইল তুর্য হুশ করে উঠে আরও গাঢ় গলায় স্বরে, আসলে আমার একটু না অনেক বেশি আদর করতে মন চাইছে তোমাকে, কিন্তু রাস্তাঘাট তো, তাই ধৈর্য সহকারে একটু করব। শ্রেয়া বুঝে ওঠার পূর্বে অনাবৃত কোমরে চেপে নিজের বুকের কাছাকাছি নিয়ে আসে তুর্য। কপাল ছুঁয়ে দেয়, শুষ্ক উষ্ঠ দেয়, নাকে স্পর্শ করে সেই অঙ্গনে। নিমিলিত চক্ষু দেয় তুর্য, বক্ষে এক হাত রেখে চুপসে অনুভব করে তা শ্রেয়া। পিউ রিক্সা বসে আকাশের তারা গুনছে, জানে এটা অসম্ভব ব্যাপার, তবু ক্ষুদ্র প্রাস। আস্মিত রিক্সা থামতেই নজর সরিয়ে সামনে ফেলতে প্রস্তুত হয় ওর। সাথে সাথে রিক্সাটা হেলে দুলে উঠল। ধপ করে পাশে বসে কেউ। ঘাড় বাঁকাতে দেহ পিছিয়ে যায় অনেকখানি। মুহূর্তেই আউশ টেনে বুকে জড়িয়ে ধরল। হেসে বলল, তোমার ভাঙা কোমর দেখতে আসেনি, আমার সুস্থ নাদুস নুদুস পিউকে দেখতে এসেছি। আয়ুষের বুকে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে ও। সমস্ত প্রকৃতির মানুষ দিক বিদিক ভুলে বুকে তীক্ষ্ণ দাঁত বিঁধেও দিল। এতে হাসি মাত্রা বেড়ে গেল আয়ুষের। ভয় আমাকে কামড়ানো হচ্ছে? হ্যাঁ, কখন আসলে? সকালে যখন আমরা পিউ আমাকে ফেলে আসলো তখন থেকেই কেমন দম বন্ধ হয়ে আসছিল। ভার্সিটি থেকে বেরিয়ে এখানে ছুটে আসায়। কি করলে পিউ? এত বছর জাদু এখন কাজ করছে একসাথে। তুমি দুরন্ত এক জাদুকারী। ঘোরাঘুরি সে তুর্য শ্রেয়া ফিরে আসে, সঙ্গে পিউ আয়ুষও। শ্রেয়া প্রথমে স্তব্ধ হয়ে যায় হুট করে আয়ুষকে দেখে। পরবর্তী তুর্য জানা এটা পূর্ব পরিকল্পিত। ওরা সকালে আসার পরপরই নাকি আয়ুষ ফোন করে বলেছে সন্ধ্যা নাগাদ চট্টগ্রাম থাকতে। চমকে দেবে ওদের, বিশেষ করে পিউকে। এত বছর ধরে যে ভালোবাসা চেয়েছে পিউ তার চেয়ে বেশি পাচ্ছে বলে মনে হয় শ্রেয়ার। কারণ পিউ চাওয়া ছিল সীমিত, আয়ুষ একটু যত্ন, ওর সাথে কথা বলতে খুশিতে লাফিয়ে উঠত। কখন হয়তো কল্পনাও আনেনি ওদের আয়ুষ একদিন পাগলের মতো ভালোবাসবে। শাড়িটা এখনও পাল্টানো হলো না ওর। এই লাল পাড়ে সাদা শাড়িটা তুর্যর দাও। এটা একটা ফ্ল্যাটে নির্জনে দুটো হৃদয় একসঙ্গে বসবাস করবে আজ। রাতটা অতিরিক্ত দীর্ঘ মনে হচ্ছে শ্রেয়ার। পিউ আয়ুষের পাশে ফ্ল্যাটে, তুর্য শোবার ঘরে। শ্রেয়া সোফায় বসে কানে ঝুমকো জোড়া খুলছিল, তখনই মোবাইলে শব্দের টেবিলের উপরে তাকালো তুর্য। মোবাইলের স্ক্রিনে মেহেরিনা নাম্বার ভেসে উঠল। কিছু একটা স্মরণ আসতে নির্দ্বিধায় কলটা রিসিভ করলো। সালাম দিয়ে কণ্ঠে নির্মতা এঁটে দেয়, কেমন আছেন আম্মা? ওপাশ থেকে করা আওয়াজ আসে, তুমি কেন ফোন ধরেছ? তুর্য কোথায়? উনি অন্য রুমে। আসার সময় দেখলাম আপনার প্রেশার বেড়ে গিয়ে শরীর খারাপ হয়ে পড়েছিল। এখন ঠিক আছেন? তোমরা না চাইলেও চলবে, কথা বলো না তো। তোমার কণ্ঠ শুনে আমার মেজাজ গরম হচ্ছে। এত জেনে কী লাভ? আজ যদি আমার মা থাকতো তাহলে সন্তান হিসেবে আমি আমার মায়ের খবর নিতাম আম্মা। জিজ্ঞেস করতাম কেমন আছে। অসুস্থ থাকলে চিন্তা করতাম। মা নেই, কিন্তু আপনি আছেন। শাশুড়ি হলে আপনাকে আম্মা ডাকি। আমি কি আমার আম্মার ভালো মন্দ জানতে চাইতে পারি না? মেহেরিনার কণ্ঠে তেজ ছাড়িয়ে ফেল নিমিষে। কি মধুর মেয়েটার বলা বাক্যগুলো। মার যেন কতটা আকুলতা। ভিতরটা মিহি হয়ে আসছে ওনার। পারলে না? ধমকে উঠে নিভে যাওয়ার স্বরে বললেন, তুর্য আসলে কল দিতে বলো।